তো আমরা দাবি জানাই এই সরকারের কাছে যেন যতটা দ্রুত সম্ভব যারা খুনি আছে, ভারতে যে দুজন খুনি আছে আমরা জানতে পেরেছি বা ভারত সরকারও স্বীকার করেছে, তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। কারণ শুধু তাদের দুজনকে চিনলে তো আমাদের হবে না, তাদের পেছনের লোকগুলোকে তো আমাদের চিনতে হবে, তাই না? কারণ তাদেরকে কারা সহযোগিতা করেছিল সেদিন হাদিকে হত্যা করবার জন্য, কারা তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, সেগুলো আমাদের চিহ্নিত করতে হবে। আর যদি আমরা এটা না করতে পারি তাহলে এটা আমাদের জন্য বিপদের কারণ হবে। কাজেই আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই দাবিটা আবার নতুন করে বলা দরকার সরকারের কাছে যে আপনারা কালক্ষেপণ করবেন না। আমি অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে হাদির হত্যাকারীদের ফিরিয়ে না দেয়া হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না, এটা বলা হয়েছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমরা বিশ্বাস করতে চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যেটা বলা হয়েছে সেটা সরকার মিন করছে, এবং আসলে হাদির হত্যাকারীরা যতদিন বাংলাদেশের না ফিরে আসবে, তাদেরকে ফিরিয়ে না দেওয়া হবে, ততদিন বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না, এটা আমরা বিশ্বাস করতে চাই। এবং এই দাবি আমাদেরকে অব্যাহত রাখতে হবে। তো আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে হাদির স্মরণে এই বইটি বের করার জন্য। আমি জানি যে হাদির জন্য আরো অনেক বই, যেটা জাবের কিছুক্ষণ আগে বলেছে, আরো অনেকগুলো বই হয়তো প্রোডাকশনের প্রসেসের মধ্যে আছে, সেগুলো আমরা দেখব এবং এগুলো চর্চা করব আমরা, এবং হাদির জীবন থেকে আমরা অনুপ্রেরণা গ্রহণ করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।